আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আশা করি এটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যেহেতু কুরবানি ঈদ শেষ হলো, তাই সবার ঘরেই প্রায় কমন একটি খাবার মাংস আর চালের রুটি। আর এই খাবারটা মোটামুটি সবাই বেশ পছন্দ করেন। আর চালের রুটি আমারও খুবই পছন্দের একটা খাবার। আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু এটা তৈরি করা আমার কাছে একটু কষ্টকর মনে হয়, তাই আমি আর বেশি তৈরি করি না। রুটি তৈরি করতে একটু সময় লাগে, আর বিদেশে যারা থাকেন সবাই তো নিজের কাজ নিজেকেই করতে হয়, আর সব কিছু মেনটেন করে প্রতিদিন বা খুব ঘন ঘন রুটি তৈরি করা একটু কষ্টকরই আমার কাছে মনে হয়। আর এখানে তো হেল্প করারও মানুষ আছে, তাই প্রতিদিন খেলেও কোনো অসুবিধা নেই। এতক্ষণে বুঝতেই পারছেন আমরা এখন রাস্তায় টমটম দিয়ে আমরা বেড়াতে যাচ্ছি। আমরা শমশেরনগর রোড দিয়ে যাচ্ছি, আর রাস্তার অবস্থা দেখলেন, বেশ অনেক জায়গায় ভাঙ্গা রাস্তা। আর রিক্সা দিয়ে কোথাও গেলে খুবই ভয় লাগে। বিশেষ করে ভাঙ্গা রাস্তায় যারা রিক্সার ঝাঁকুনি খেয়েছেন তারা তো বুঝতেই পারছেন। আমরা এসে গেছি, আসলে আরও আগেই আসার কথা ছিল, কিন্তু কিভাবে যেন লেট হয়ে গেল। আর তারপর জোহরের নামাজের পর আসলাম। মামাতো বোন জিজ্ঞেস করেছিল ভাত খাবো নাকি নাস্তা খাবো। যেহেতু ভাত খাবার সময়ই হয়ে গেছে, তাই বললাম যে ভাতই খেয়ে নেই আগে। ভাবলাম সবাই যদি আগে ভাত খেয়ে নেই তাহলে বসে একটু গল্প করতে পারবো খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যাবে তখন। আর যদি না খাই তাহলে ওদেরও একটা টেনশন থাকবে কখন আমাদেরকে খাবার দিবে। দেখতেই পাচ্ছেন অনেক মজার মজার খাবার মামি, মামাতো বোন ওরা তৈরি করেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন খাবার আইটেমগুলো: শুটকি দিয়ে কাঁঠাল বিচির ভর্তা, আর ডাটা দিয়ে চিংড়ি, আর গরুর মাংস তো থাকবেই, খাসির মাংস আলু দিয়ে বোনা, চিকেন রোস্ট, মাছ ভাজা, মাছ দিয়ে টক রান্না করেছেন। এটা খুবই মজার হয়েছে খেতে। আসলে সবগুলো আইটেমই বেশ মজার ছিল, খুবই ভালো লেগেছে খেতে। অনেক বছর পর মামির হাতের রান্না খেলাম, বেশ ভালোই লেগেছে। খাবার তো খেয়েছি, কিন্তু খুব মিস করেছি ঘরের মায়ার মানুষদের, যারা চলে গেছেন না ফেরার দেশে। আমি যখন খুব ছোট ছিলাম তখন নানা মারা গেছেন, তেমন কিছু মনে নেই, কিন্তু আমার বিয়ের পর মামা আর নানি মারা গেছেন। তাদের কথা খুব বেশি মনে পড়ে, বিশেষ করে নানির কথা আমার অনেক বেশি মনে পড়ে। নানি আমাকে, আমাদের সবাইকে অনেক অনেক মায়া করতেন। মামা তো ভাই বোন অনেকেই বিদেশে চলে গেছেন, তাই সবার সাথে আর দেখা হয়নি। তাই সবাইকেই খুব মিস করছি, কেননা ছোটোবেলায় বেড়ানোর জায়গা বলতে বেশিরভাগ সময় কিন্তু নানা বাড়িতে আসতাম। নানা বাড়িতেই আমাদের বেশি যাওয়া আসা ছিল। ছোটোবেলার অনেক স্মৃতি, নানা বাড়ির আশপাশ সব কিছু মিলিয়ে। আর এসব স্মৃতি আসলে কখনোই ভুলার নয়। জ্বরের দিনে আম কুড়ানো থেকে শুরু করে শীতের দিনে ধান কাটা, উঠানে ধান মাড়াই, গরু দিয়ে উঠানে ধান মাড়াই দেওয়া, ডেকি দিয়ে চাল ভাঙ্গা, সব কিছুই মনে পড়ে। আসলে অনেক কিছুই ভুলে গিয়েছিলাম, এখন এডিট করতে বসে অনেক কিছুই মনে পড়ে গেল। মামাতো ভাই বোনদের সাথে কাটানো দিনগুলো বেশ মনে পড়ে। এখন সেগুলো শুধু স্মৃতির মতোই মাঝে মধ্যে মনে হয়। অনেকের বিয়েতেই তো এখন আর থাকতে পারি না,
তাই খাওয়া দাওয়া শেষ করার পর বিয়ের একটা টিভিটি দেখছিলাম সবাই মিলে। খাওয়া দাওয়া শেষ করার পর যখন টিভি দেখছিলাম তখন মামাতো বোন তো একটার পর একটা খাবার দিচ্ছিল আমাদেরকে এনে। সে অনেক মজা করে এই পুডিং তৈরি করেছে, ভীষণ ভালো লেগেছে খেতে। আর গরমের সময় ঠান্ডা কোনো কিছু খেতে বেশ ভালোই লাগে। আর এই পুডিংগুলিও খেতে বেশ ভালোই লেগেছে। খাবার দাবার কিছুই না, এই যে আমি দেশে এসেছি, সবাই আমাকে অনেক আদর করছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড়। দেশে আসার পর থেকেই যেদিকে যাই, যা কিছু দেখি, আমার কাছে অনেক আগের কথা মনে হয়ে যায়। আগের স্মৃতিগুলোই আমার সব কিছু বেশ মনে পড়ছে। সময়ের ব্যবধানে মানুষ, পরিবেশ অনেক কিছুই বদলে গেছে, এরপরও অনেক পুরনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে। আর এগুলো হচ্ছে হাতে তৈরি করা চালের গুঁড়ির সেমাই, বেশ ভালোই লাগে খেতে। আর এই সেমাইগুলোও বেশ মজারই হয়েছে। নুন গড়া, নুনের পিঠা বা নুনের বড়া, যে যাই বলেন, দেখতে পাচ্ছেন এগুলোও অনেক মজার হয়েছে। আর চায়ের সাথে খেতে বেশ ভালোই লেগেছে। ঘরে আরও মেহমান এসেছেন, অন্য রুমে বসে সবাই খাচ্ছেন। আর আমরা এই রুমে বসে বিয়ের ফিল্ম বা সিডি বা ডিভিডি দেখছি। আর মামাতো বোন তো একটার পর একটা খাবার দিচ্ছে, আর আমরা বসে খাচ্ছি আর গল্প করছি। হামজা এখানেও এসে কিছু খায়নি, শুধু কিছু ড্রিঙ্কস খেয়েছে। আমরা ফিল্ম দেখছিলাম, ও কিছুক্ষণ দেখার পর আমার পাশেই এখানে ঘুমিয়ে পড়েছে। আর বেশ কিছুক্ষণ ঘুমিয়ে সে উঠেছে। নুনের পিঠা খাচ্ছি, আবার হাতের তৈরি সেমাইও খাচ্ছি। আর সেমাইগুলোও খুব মজারই হয়েছে। অনেক কিছুই খেতে ইচ্ছে করে, কিন্তু সময়ের অভাবে তৈরি করে খাওয়া হয় না। দেখতে পাচ্ছেন সেমাইয়ের বাটির সব সেমাই আমি শেষ করে ফেলেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। দুপুরের খাবার খাওয়া শেষ, আবার বিকেলের চা নাস্তাও করেছি। রাতে খাওয়ার জন্য বা সেখানে থাকার জন্য অনেক রিকোয়েস্ট করেছেন, কিন্তু আসলে থাকা যায়নি বা থাকতেও পারিনি। আর দেশে আসলে বেশ গরমই পড়েছে, আর বাচ্চারাও গরমে একটু অস্থির হয়ে যায়, তাই চলে আসতে হয়েছে। ওদের সাথে হয়তো যাওয়ার আগে আবারও এক দুবার দেখা হতেও পারে। মাত্র কয়েক সপ্তাহের জন্য দেশে এসেছি, অনেকের সাথে দেখাই হবে না। আমি যখন দেশে, তখন অনেকেই হয়তো বিদেশে, তাই দেখা হওয়ার কোনো চান্সই নেই। অনেকে বাসায় এসে দেখা করছেন, আবার দাওয়াতও দিচ্ছেন। অনেক জায়গায় বেড়াতেও যাচ্ছি, কিন্তু খুবই কম সময়ের জন্য। আমরা এখন ঘরে ফিরে যাচ্ছি, আর যাওয়ার পথে কিছুটা শ্যুট করলাম, হয়তো অনেক লাভলি ভিউয়ার্সদের কাছে ভালো লাগবে। টমটম কি সেটা অনেকেই জানেন, আমিও নাম শুনেছি, কিন্তু আজ প্রথম টমটমে চড়ে বেড়াতে গেলাম। আর এখন ঘরে ফিরে যাচ্ছি। নিজের পরিবার, আত্মীয় স্বজন সবাই যেমন আমাদের কাছে অনেক প্রিয়, তেমনি নিজের শহরের রাস্তাঘাট সব কিছুই আসলে বেশ ভালোই লাগে। আর কিছুদিন দূরে থাকলেই কিন্তু সেটা খুব ভালো করে বোঝা যায়। আমার ভিডিওটি আমি আজ আর বেশি বড় করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।